এটা হচ্ছে এই লাইট হাউস। এই দেখো, ওরে বাপ রে বাপ, ওরে ভাই। যত দিন যাচ্ছে তত কিন্তু দীঘা যেন কলকাতার মানুষের কাছে একটা রোজের গন্তব্যের স্থান হয়ে গেছে। শুধু একটুখানি হুজুকেরই প্রয়োজন, তাহলেই কিন্তু দীঘা যখন তখন চলে যাওয়া যায়। এবারে শুধু আমরা দীঘা ঘুরবো না, তার সাথে কিন্তু ঘুরবো তাজপুরের লাইট হাউস। সো গুড মর্নিং ফ্রম আলমবাজার। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন টাইম হচ্ছে 7:49। আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল ভোরবেলা 4টের সময়, সেখানে বেরোলাম 7:49। কেন বেরোলাম, কী কারণে দেরি হলো আর কোথায় যাচ্ছি সব তোমাদেরকে আপডেট দিচ্ছি। জাস্ট বালি ব্রিজে উঠে পড়ি, তারপরে বলছি। এই আমরা উঠে পড়লাম বালি ব্রিজে, আর ডান দিকে হচ্ছে মায়ের মন্দির। জয় মা, মা সবার মঙ্গল করো। তো এবার যেটা কথা হচ্ছে, পাহাড় থেকে ঘুরে এসে মানে সিকিম ট্রিপ করার পরে শুধু আমরা খিরাই গেছিলাম, তারপরে আর কোথাও যাইনি। পুরো ঘিসিপিটি লাইফ আবার শুরু হয়ে গেছিলো। তার মধ্যে একটু টাইম বের করে আজকে আমরা বেরিয়ে পড়েছি রিল্যাক্সেশনের জন্য, বাঙালির একমাত্র প্রিয় জায়গা দীঘার জন্য। এবার যেটা কথা হচ্ছে, আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টের সময়, কিন্তু আমরা বেরোলাম এখন বাজে 8:05। ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি, বাবিকে ঘুম থেকে তুলতে গিয়ে হঠাৎ করে দেখছি ঝামেলা লেগে গেল দুজনের মধ্যে। ব্যাস, বেরোনো পোস্টপন্ড। ও বলছে আমি যাবো না, আমি বললাম আমি যাবো না। এই করতে করতে রাগারাগি শুরু হয়ে গেল, গিয়ে বেকার খানিকটা টাইম চুনা লেগে গেল আর কি। তারপরে আবার দুজনকে মানিয়ে গুছিয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম নিজেদের জার্নি, নতুন জার্নিতে একটা। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আমি কিন্তু একদমই বুঝতে পারছি না যে সাউন্ডটা কীরকম রেকর্ড হচ্ছে, কারণ কালকে রাত্রিবেলা টেস্ট করেছিলাম, সাউন্ড ঠিকঠাকই রেকর্ড হচ্ছিল। কারণ এটা আমি একটা জাস্ট নতুন হেলমেটে পুরো সেটআপটা আবার নতুন করে করলাম। তো দেখা যাক ভিডিওর আউটপুটটা কেমন আসে। তো যাই হোক, যারা নতুন দেখছো বা প্রথমবার দেখছো, প্রথমবার যাবে ভাবছো, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল, তোমরা চাইলে দেখতে পারো। বালি টোল ট্যাক্স ক্রস করার পরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিক। ডান দিকটা চলে যাচ্ছে NH2 বা দিল্লি রোডের দিকে, আর এইটা চলে যাচ্ছে NH6 বা NH16। এখন নতুন নাম হয়ে গেছে NH16 বা বম্বে রোড। এই রোডটা দিয়েই আমরা এখন মোটামুটি 64 কিলোমিটার রাইড করবো টুয়ার্ডস কোলাঘাট। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার, আর আমাদের বাড়ি থেকে দীঘার টোটাল ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার। কিন্তু ম্যাপে এটা দেখায় 184, কিন্তু গাড়ির ওডোমিটারে আছে 174। এই দেখো NH16। তো দেখতেই দেখতে আমরা চলে এলাম এখন ধুলাঘাট টোল। আমরা সেই দিন এই দোকানটায় এসেছিলাম, এই দোকানটায় বিকালবেলা। একটা শর্ট ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। সামনে ভিস্ট্রাম আর পেছনে ডমিনার, এনারা যাচ্ছেন। আর একটা সিবি 300 আছে বোধ হয়, ওনারা তিনজনেই যাচ্ছেন গনগনি। ভালো জায়গা গনগনি, কিন্তু আমাদেরও ব্লগ রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করো। গনগনি কিছু না, একদিনেরই ট্রিপ, সকালবেলা যাবে বিকালের মধ্যে রিটার্ন। দেখার খালি ওই গিরিখাতগুলোই রয়েছে, ভূমিক্ষয়, ব্যাস, আর কিছু দেখা নেই। ওখানে থাকারও কোনো স্কোপ নেই। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এখন কোলাঘাটে আমাদের ওই কাকুর দোকানে দাঁড়াবো, একটুখানি কফি খাবো, 2 মিনিট একটুখানি শরীরটাকে স্ট্রেচ করবো, করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো নন্দকুমারের দিকে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এই কাকার দোকানে আমরা রেগুলার আসি, তার প্রমাণ দেখো। এই দেখো কাকার দোকানে আমাদের স্টিকার লাগানো। হ্যাঁ, ফোনটা নিয়ে ঢুকি দে, এরকম ভিডিওটা করছি না। এই করেই কালকে রাত্রিবেলা ঝগড়া হয়েছে। একটুখানি রেস্ট নিয়ে নি, তারপর বেরোচ্ছি। চলো।
তো দেখো রাস্তাটা এখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে বম্বে রোড বা খড়গপুরের দিকে, আর আমরা নিয়ে নিলাম এই বাঁদিকটা, দীঘা বাঁদিকে, হলদিয়া বাঁদিকে। দেখো এই রাস্তাটা সোজা, এবার স্ট্রেট যাবো এখন আমরা নন্দকুমার। নন্দকুমার থেকে তারপর একটা আইল্যান্ড পড়বে, সেখান থেকে পুরো রাইট টার্ন নিয়ে আমরা সোজা চলে যাবো কাঁথির দিকে। তো চলো রাস্তার কি আপডেট, রাস্তার কন্ডিশন কি সবই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন পর্যন্ত রাস্তা কিন্তু খুব সুন্দর পরিষ্কার রাস্তা। নন্দকুমার অবধি পুরোপুরি রাস্তাটা এরকমই আমরা হাইওয়ে পাবো। নন্দকুমার থেকে যেই আমরা ডান দিক মারবো তখনই কিন্তু রাস্তাটা এরকম সিঙ্গেল লেন হয়ে যাবে, মানে একটা লেন দিয়েই গাড়ি আপ ডাউন হবে পুরো আপ টু দীঘা অবধি একদম। তো এইটা আমরা ক্রস করছি কোলাঘাট হলদিয়া টোল, এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল, নন্দকুমার সামনেই, আর বেশি দূর নয়। আচ্ছা এই টোল ট্যাক্সটা পার করেই কিন্তু রাস্তাটা এরকম ডাইভারশন রয়েছে এখানে, ওই পারটা মনে হয় কোনো কারণে বন্ধ রয়েছে, কাজ চলছে, ওই জন্য এই সাইডটা দিয়ে কিন্তু গাড়ি আপ ডাউন করছে, মাঝখানটা এরকম ব্যারিকেড করে দিয়েছে। দেখো এই একটা লেন দিয়ে কিন্তু গাড়ি এখানে আপ ডাউন করছে। এই মোড়টা থেকে ডান দিকে পাঁশকুড়া ঢুকে যাচ্ছে, একদম এই মোড়টা অবধি কিন্তু ওই ডাইভারশনটা রয়েছে, ঠিক আছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা। তারপর এখান থেকে রাস্তাটা কিন্তু আবার নর্মাল হয়ে গেল। তো এটা মনে রাখবে তোমরা, মেচেদা ব্রিজটা ক্রস করার পরে কিন্তু ওই 3 কিলোমিটার একটা ডাইভারশন তোমরা পাবে। এবার এই ডাইভারশনটার জন্য কিন্তু এখানটা ভালোই বেশ জাম দেখলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:34, আর আমরা বাড়ি থেকে 95.2 কিলোমিটার রাইড করে চলে এলাম নন্দকুমারে। সিগন্যাল খোলা আছে, এটাই হচ্ছে নন্দকুমার। এই আইল্যান্ডটাকে পুরো রাইট টার্ন নেবো আমরা, ঘুরে এরকম ঘুরে একদম রাইট টার্ন নেবো। আর এই বাঁদিকের রাস্তাটা চলে গেল হলদিয়ার দিকে এই রাস্তাটা, আর আমরা রাইট টার্ন নিয়ে সোজা ঢুকে যাবো কাঁথির রাস্তায়। আর এই যে রাইট টার্নটা নিলাম না, এইবার কিন্তু ওই হাইওয়ে 2 লেন হাইওয়ে শেষ, এবার কিন্তু সিঙ্গেল লেনই রাস্তা। এবারে কি সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু খুব কেয়ারফুলি এই রাস্তায় রাইড করবে, কারণ এই রাস্তায় বাসগুলো না এদিককার বাস ওদিকে চলে যায়, ওদিককার বাস এদিকেও চলে আসে। কিন্তু যদি রাস্তার সুযোগ পাই তোমাদেরকে দেখাবো, দেখবে। দেখো সামনে বাসটা দেখো, এখন ওইদিকে লেন দিয়ে আসছে তো, কিন্তু ও দেখো এবার কোথায় চলে আসবে, দেখো শুধু এই দেখো এই দেখো এই দেখো, দেখলে? এই জিনিসটাই বলছিলাম, হুট করে এরকম এরকম সাপের মতন চলে এইদিকে সব বাসগুলো। তো এইটা আমরা চলে এলাম মাতঙ্গিনী ব্রিজ, পাশে গঙ্গা মন্দির। দেখো লরিটা, দেখো লরিটা, দেখো কোথায় ঢুকে গেল, দেখো 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 দেখো, ঢুকে যাওয়ার পরেও ডিপার মারলো। দেখো এখানে কিন্তু এই জন্যই আমি বারবার কিন্তু ডিকটেট করছি, বারবার বলছি তোমাদেরকে কিন্তু খুব সাবধানে। তো এই আমরা উঠে পড়লাম মাতঙ্গিনী ব্রিজে, আর এই হচ্ছে পাশে গঙ্গা মন্দির, আর পাশে ওই দিক থেকেই হচ্ছে রেল ব্রিজ যাচ্ছে। খুব সুন্দর লাগে জায়গাটা। আর এই ব্রিজটা ক্রস করার পর থেকেই না চারিদিকে কিন্তু মানে সেই সিনারিটা যেন চেঞ্জ হয়ে যায়। নারকেল গাছের সংখ্যা দেখো না, এই ব্রিজটার এই পারের ল্যান্ডটাতে নারকেল গাছের সংখ্যাটা কত পরিমাণে বেশি। মাতঙ্গিনী ব্রিজের এই জায়গাটার নাম হচ্ছে নরঘাট। মেদিনীপুরের জায়গাগুলো কিন্তু নামগুলো খুব পিকুলিয়ার টাইপের। তো এই নরঘাট থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার আসার পরে এই যে নিচের রাস্তাটা দিয়ে আগে যেতে হতো, কারণ এই ব্রিজটা তখন তৈরি হচ্ছিল, তখন ওই রেল লাইনের ওপরে ব্রিজটা জয়েন্ট হয়নি, কিন্তু এখন এই ব্রিজটা অন হয়ে গেছে, মানে নিচের ওই জামটা আর লাগছে না, নিচের জামে পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকারও নেই। এবার পুরো ফুল ফেজে এই ব্রিজটা দিয়েই বেরিয়ে যাওয়া যাচ্ছে। দেখো লাস্ট টাইম যখন আমরা ডিসেম্বরে এসেছিলাম কাঁথিতে আমার একটা কাজে, তখন কিন্তু এই ব্রিজটা অন ছিল না, তখনও কিন্তু ওখানে কাজ চলছিল, কিন্তু এখন কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখন এই ব্রিজ দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। এই ব্রিজটার পরে আবার নেক্সট ব্রিজ আসবে চণ্ডীপুরে, চণ্ডীপুরে ব্রিজ ক্রস করবো তখন আমরা। তো আমরা চলে এলাম চণ্ডীপুর, আবার সামনে একটা ব্রিজ পাবো, এটা হচ্ছে চণ্ডীপুর ব্রিজ, উঠে পড়লাম। আর এই চণ্ডীপুর দিয়ে কিন্তু বাঁদিকের রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা একদম নন্দীগ্রাম চলে যাচ্ছে সোজা। এদিকে রাস্তাটা দাঁড়ালাম আমরা, এদিকে দেখো কত ভেড়া, পুরো মাঠ ভর্তি ভেড়া। বাপরে বাপ।
এটা হচ্ছে বালিসাই, দেখো এখানে বোর্ড দেখো, দীঘা সোজা 13 কিলোমিটার, তাজপুর বাঁদিকে 5 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে একদম, গেলেই কিন্তু তাজপুর। আমরা কিন্তু কালকে আসব লাইট হাউসটা ভিজিট করতে। তাজপুরেও কিন্তু অনেক জায়গা আছে থাকার, অনেক হোটেল আছে, রিসর্ট আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, কিন্তু খুব ফাঁকা, ঠিক আছে? যারা একটুখানি লোকজন ভিড়ভাট্টা বেশ একটুখানি জনবসতি কোলাহল পছন্দ করে তাদের একদমই ভাল লাগবে না তাজপুরটা, মানে আমাদের মতন লোকেদের তো একদমই ভাল লাগবে না। এইটা আমরা চলে এলাম রামনগর, এটা হচ্ছে রামনগর বাজার সামনে। এইখানটা সারা জীবনের জ্যাম লাগে, সারা জীবন জ্যাম। এখন টাইম হচ্ছে 11:37 আর আমরা চলে এসেছি 172 কিলোমিটার পুরো। দীঘার মাত্র 5 কিলোমিটার, কিন্তু বাপরে বাপ কি লম্বা আর ভয়ঙ্কর জাম লেগেছে দেখো। বিগত 4-5 মিনিট ধরে এই জামটা ফেস করছি, এখনো জানি না কতটা দূর রয়েছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি দীঘা চলে এসেছি। এই জাস্ট মোড়টা বেগলেই দীঘার গেট দেখা যাচ্ছে, ওই দেখো বিশ্ব বাংলা গেট দীঘার। এখন টাইম হচ্ছে 11:44। আসলে আমরা না ওই পিছনে কাঁথির পর থেকে না অনেক আস্তে আস্তেই এসেছি, তারপরে ওখানে ওই জামটা লাগলো, যা ওই জামটায় অনেকটা টাইম খেয়ে নিয়েছে, নাহলে এতক্ষণে আমরা পৌঁছে যাবার কথা। এই দেখো, ও লাভলি। দীঘা স্বাগতম। চলো তোমাদেরকে সমুদ্র দেখাচ্ছি, চলো। সামনে সমুদ্র কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, আবঝা, মানে একদম বেয়ন্ড লাইনটা দেখা যাচ্ছে কিন্তু আবঝা। এই দেখো দীঘার সমুদ্র পুরো, কিন্তু এইখান থেকে এবারে নিচে নামালেই পুলিশ ধরবে, সুতরাং আর যাবো না। এই যে আই লাভ দীঘার লেখাটা এখানে রয়েছে, গেটটা ওখানে, আর ওইখান থেকেই ঢোকে ওল্ড দীঘার রাস্তাটা। তো রাত্রিবেলা তো এখানে আড্ডা ফাড্ডা মারবো, চলো। তো এবার আমাদের হোটেলে চলে যাই। আমাদের তো হোটেল বুক করাই রয়েছে, কারণ দীঘাতে আসলে আমরা একটা হোটেলেই থাকি, হোটেল দেবপ্রিয়া। তো ওখানেই যাবো। দীঘা নেহরু মার্কেট, মানে ওল্ড দীঘা নেহরু মার্কেটটা ক্রস করার পরেই ডান দিকে পড়বে দীঘা থানা। দীঘা থানার পাশ থেকেই রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওই রাস্তার ভেতরেই হোটেল দেবপ্রিয়া। তোমরা যদি হোটেল দেবপ্রিয়া সম্পর্কে জানতে চাও, আমি এই ভিডিওতে অল্প করে রুমটা দেখিয়ে দিচ্ছি কীরকম আমাদের রুম। হ্যাঁ, ছিমছাম কিন্তু, খুব একটা হাই কোয়ালিটি নয়, খুব একটা হাইফাইও নয়, ছিমছাম কিন্তু ভালো। এইটা হচ্ছে নেহরু মার্কেট, এর ভেতরেই হচ্ছে প্রচুর হোটেল রয়েছে, এর ভেতরে প্রচুর। এইটা হচ্ছে নেহরু মার্কেট, এই দেখো দীঘা নেহরু মার্কেট। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এইখান থেকে ওল্ড দীঘার বাসগুলো ছাড়ে, মানে এইখানে এসে দাঁড়ায়। হ্যাঁ, এইটাই হচ্ছে দীঘা থানা, দেখো এটাই দীঘা থানা, এই পাশের রাস্তার দিকেই ঢুকে যাবো। আর এটাই হচ্ছে হোটেল দেবপ্রিয়া। আমাদের হচ্ছে এই একটা রুম 401, রুমটার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। রুমের মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বড় বিছানা, বিছানাটা যা সাইজ আছে এখানে 3 জন আরামসে শুতে পারবে। তার সাথে ওখানে একটা টেবিল পাচ্ছ, ওখানে রুম সার্ভিসের জন্য টেলিফোন রয়েছে, প্লাস একটা বড় জানলা রয়েছে এখানটা। এখানে এসিও রয়েছে, যারা এসি নিতে চাও তারা এসিতে থাকতে পারবে। এটা হচ্ছে টয়লেট, টয়লেটটাও বেশ ভালো, গিজার রয়েছে, কিন্তু এখন গরমকাল পড়ে গেছে সেই জন্য গিজারের কোনো দরকার নেই। আর এদিকে রয়েছে ব্যালকনি। তো এই রুমটার রেন্ট হচ্ছে 550 টাকা প্লাস জিএসটি। এটা একটুখানি বাড়তেও পারে, আবার অক্সিজেনে কমতেও পারে। তো যেরকম থাকে, তোমরা ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আসার আগে, বুক করার আগে কিন্তু অবশ্যই কথা বলে ডিসকাস করে নেবে। ও গোলাপটা নিয়ে চলে এলো বলে তোমরা আবার কিছু মনে করো না, যাই হোক। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটার প্রথমবার দেখলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো আজকে এখানেই শেষ করছি, এবার একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোবো, কারণ রাত্রে সেরকমভাবে ঘুম হয়নি ভোরবেলা বেরোনোর জন্য। তো ঘুমটা দেওয়ার পরে তারপরে যাব বিচে ঘুরতে। চলো টাটা। এখন তাজপুরের বিচে আমরা বসেছি এখন একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ নেভিজের এবার খিদে পেয়েছে ভাই। এটা হচ্ছে এই লাইট হাউস, এই দেখো চেন গেজিং এর মূর্তিটার ওখানে 168 খানা সিঁড়ি। এবার এখানে কটা আছে আগে দেখি। সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে উঠতে কিন্তু মাথা ঘুরবে। পুড়িয়ে ভাই